many electron atoms and the periodic table, building up electron configurations, building up from hydrogen to argon, Hund's rule, paramagnetism and diamagnetism, building from potassium to krypton, transition elements and d orbitals, electron shells and the periodic table. এই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখি বিল্ডিং আপ দ্য টেবিল ফ্রম ইলেকট্রন কনফিগারেশন। সেখানে আমরা একটা পিরিয়ডিক টেবিল দেখতে পাচ্ছি। এটা নিয়ে আর আলোচনা করব না, এটা আমাদের জানা। ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস অফ দ্য এলিমেন্টস, অ্যাটমস অফ দ্য ভেরিয়াস এলিমেন্ট differ from each other in their values of Z. Z হলো atomic number and electrons. Electrons in atoms are arranged in orbital and cells. Orbital এবং সেলে ইলেকট্রনটা কিভাবে কনফিগারেশন থাকে। Orbitals are characterized by the quantum numbers n and ml. n হলো তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর ml তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, l হলো subsidiary quantum number. Orbitals having the same value of n are said to be in the same cell. Orbitals having the same values of n and are said to be in the same subcell. আচ্ছা, এই এটা দেখো তো তুমি বুঝো কিনা এই স্পেসটা। স্যার এই স্লাইডটা, জি স্যার দেখছি। হ্যাঁ, ইদার বুঝছো, পড়ছো? জি স্যার। জোরে পড়ো, সাউন্ড করে পড়ো। জি স্যার। Every electron in an atom has a set of 4 quantum numbers that describe its spatial distribution and spin state. This means that every electron in a multi-electron atom occupies an atomic orbital with a characteristic size, shape, energy and spin direction. তাহলে আমরা যেটা বুঝলাম একদম লাস্টের প্যারাটাই বুঝি আমরা, যে কি বুঝলাম যে এভরি ইলেকট্রন ইন এ মাল্টি ইলেকট্রন অ্যাটম, মানে যদি মাল্টি ইলেকট্রন অ্যাটম হয় এরকম জায়গায় প্রত্যেকটা ইলেকট্রনের জন্য অকুপাইজ অ্যান অ্যাটমিক অরবিটাল উইথ এ ক্যারেক্টারিস্টিক সাইজ, তার একটা নির্দিষ্ট সাইজ থাকবে, ক্যারেক্টারিস্টিক সাইজ, শেপ, এনার্জি, স্পিন, ডিরেকশন, চারটা জিনিস। শেপ দ্বারা আমরা তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বোঝাচ্ছি, সাইজ দ্বারা শেপ দ্বারা আমরা সাবসিডি কোয়ান্টাম নাম্বার বোঝাচ্ছি, এনার্জিও আমরা বোঝাই এরকম একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন, ডিরেকশন, চারটা জিনিস থাকবে। An electron configuration is a list of the occupied orbitals and the number of electrons in each. The electron configuration of lowest energy is termed the ground state electronic configuration. আমরা যেটা লোয়েস্ট এনার্জি বলবো সেটা হলো যে গ্রাউন্ড স্টেটের তোমার কি নিচেরটা গ্রাউন্ড স্টেট। আবহাওয়া প্রিন্সিপাল তো আমরা জানি, আবহাওয়া প্রিন্সিপাল ঠিক আছে অনেকবার পড়েছি। দ্য গ্রাউন্ড স্টেট ইলেকট্রন কনফিগারেশন ইজ বিল্ড বাই ফ্লিং দ্য লোয়েস্ট এনার্জির যে অরবিটাল গুলো আছে সেগুলো আগে ফার্স্ট অবেইং দ্য পাউলি প্রিন্সিপাল অ্যান্ড হুন্স রুল, এবং তারপরে পাউলির প্রিন্সিপাল এবং হুন্স রুল সবগুলোই মানতে হবে। ফর অ্যাটমস উইথ মোর দ্যান ওয়ান ইলেকট্রন, যদি কোনো অ্যাটমে একের বেশি ইলেকট্রন থাকে, মোর দ্যান ওয়ান ইলেকট্রন, approximations are required in order to make quantitative quantum mechanical approximation. The orbital approximation, the electron density of an isolated many electron atom is approximately the sum of the electron densities of each of the individual electrons taken separately. Yes. The approximation amounts to treat each electron as if it were moving in a field to charge, that is the net result of the nuclear attraction and the average repulsion of all the other electrons.
The approximation amount of free is electron as if the were moving. ইলেকট্রন গুলো তো মুভ করতেছে, তাই না, ঘুরতেছে। ইলেকট্রন গুলো যখন মুভ করে, মুভিং করার সময় were moving in a field charge that is the net result of the nuclear attraction. এই নিউক্লিয়াস আবার এদেরকে আকর্ষণ করে, and the average repulsion, এবং এদের মধ্যে আবার একটা বিকর্ষণও থাকে, of all the other electrons. এটা সমান হয়ে যায়। ডিটারমাইনিং এ গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, ইউজ দ্য n প্লাস এল। এই রুলটা আমাদের ফলো করতে হবে। এটাকে আব্বাউ প্রিন্সিপালও বলা হয়। n প্লাস এন রুল, n প্লাস এল রুল মানে হলো আব্বাউ প্রিন্সিপাল। Yes. Use the n plus l rule to determine the relative energies of the atomic orbitals from 1s to, তারপর চলতে থাকবে, 1s থেকে শুরু হলো। Imagine a bare nucleus of Z, plus Z যদি হয় চার্জটা, surroundly by empty atomic orbitals. Add Z electron to the empty orbitals, starting with the lowest energy orbital first. যেগুলো লোয়েস্ট এনার্জি অরবিটাল সেগুলো আগে পূরণ হবে, obeying the Pauli principle at all times. পাউলির প্রিন্সিপাল সবসময় ফলো হবে। ইলেকট্রনস আর প্লেসড ইন অরবিটাল অফ লোয়েস্ট এন্টার, লোয়েস্টের গুলোতে আগে প্রবেশ করবে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড ইফেক্ট অন দ্য আউটার ইলেকট্রনস। ঠিক আছে, আমরা এটা বলতে বোঝাই যেটা হলো আউটারমোস্ট সেল ইলেকট্রন থেকে টোটাল ইলেকট্রন, মানে টোটাল ইলেকট্রন থেকে আউটারমোস্ট সেল বিয়োগ করলে, মানে ভিতরের ইলেকট্রনগুলো বিয়োগ করলে যা হয় সেটাই হলো নিউক্লিয়ার ইফেক্টিভ চার্জ। Yes. Maintain hydrogen atom like orbitals as an approximation, but subcell energies are not equal. দেখো আমরা দেখবো যে ENS মানে N আর S অরবিটাল যদি হয়, তার চাইতে N আর P অরবিটাল হলে বেশি শক্তি সম্পন্ন হবে, তার থেকে N আর D অরবিটাল হলে বেশি শক্তি সম্পন্ন হবে, তার থেকে NF হলে বেশি শক্তি সম্পন্ন হবে। তার মানে S এর থেকে P, P থেকে D, D থেকে বেশি শক্তি সম্পন্ন। As electron penetrate to the nucleus, more than a P electron or a P electron penetrates মানে ঢোকানো, প্রবেশ করা, to the nucleus more than a D electron, more penetration, more stable, lower energy. সাব এনার্জি আমরা দেখতে পাই, দেখো একই শক্তি স্তরের মধ্যে 3s এর থেকে 3p শক্তি বেশি, তার থেকে 3d শক্তি বেশি। ঠিক আছে, Yes, sir. এখানে আমরা দেখছি এই হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে তোমার এই যে 12টা প্রোটন আছে, নিউক্লিয়াস 12টা প্রোটন আছে। এটা আমরা ভিতরের টুকুকে নিয়ন বলতেছি, 10টা পর্যন্ত। পরে ইলেকট্রন 10টা ইলেকট্রন আছে। তারপরে আউটার মোস্ট সেলে এই 3s2 ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা ম্যাগনেসিয়াম। কম্বাইন ইফেক্টটা কি? কম্বাইন ইফেক্টটা হলো এই টোটাল যে 12টা ইলেকট্রন, 12 থেকে 10 বিয়োগ করো, ভিতরেরটা নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাসটা বিয়োগ করো, তাহলে 2+। এটাই হলো আসলে আমরা বলছি নিউক্লিয়ার চার্জ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। বুঝতে পেরেছ? তাহলে সর্বমোট ইলেকট্রন থেকে ভিতরে ইলেকট্রন বাদ দিলে যেটা হবে সেটা হলো তোমার কম্বাইন্ড ইফেক্ট বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটা কি আমরা অর্থাৎ আউটমোস্ট সেল ইলেকট্রন গুলোই হলো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। Yes, sir. এখানে আমরা যে জিনিসটা এখানে একটা দেখাচ্ছি গ্রাফ করে, ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস। এখানে ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস থেকে যে ডিস্টেন্সটা হচ্ছে, এই যে এখানে নিয়ন, এখানে 3s2, দেখো এই ডিস্টেন্সটা ছিল এখানে, এই ডিস্টেন্সটা আস্তে 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 এদিকে, Yes. হ্যাঁ, রেডিয়াল ইলেকট্রন ডেনসিটি, এদিকে ডেনসিটি বৃদ্ধি পাচ্ছে রেডিয়াসের সাপেক্ষে। এটা আমাদের এত দরকার নাই। আচ্ছা, ইলেকট্রন শেল্ডিং মানে হলো তোমার বাধাপ্রাপ্ত হওয়া, আচ্ছাদিত হওয়া। কেউ যদি ঘিরে রাখে তাহলে এটা হলো শেল্ডিং। ধরো কাউকে রক্ষা করার জন্য ঘিরে রাখা হচ্ছে, এরকম হতে পারে। ইলেকট্রন শেল্ডিং অফ দ্য নিউক্লিয়ার চার্জ বাই আদার ইলেকট্রনস। Yes, sir. ভিতরে যে ইলেকট্রন গুলো থাকে কোরে ইলেকট্রন বলে, সেই কোরে ইলেকট্রন দ্বারা
বাইরের ইলেকট্রনকে, আউটার মোস্ট সেল ইলেকট্রনকে আকর্ষণের বাধাগ্রস্ত হয়, এটাই হলো শেল্ডিং, ইলেকট্রন শেল্ডিং। Why is the energy of a 3s orbital lower than that of a 3p orbital? Why is the energy of 3p orbital lower than the energy of 3d orbital? আমরা বলছি যে 3s অরবিটালের শক্তি কেন 3p এর থেকে কম, আবার 3p এর শক্তি কেন 3d এর চেয়ে কম। উল্টো করে যদি আমরা বলি যে এই 3s এর থেকে 3p এর শক্তি কেন বেশি, আবার 3p এর থেকে 3d এর শক্তি কেন বেশি, আমরা ব্যাখ্যাটা খুবই সহজ করে ব্যাখ্যা দিতে পারি, খুবই সহজ করে ব্যাখ্যা দিতে পারি। আমরা এখানে দেখতে পাই এই যে এখানে রেডিয়াল প্রবাবিলিটি এদিকে বাড়তেছে, ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে যতই দূরে যাবে, হ্যাঁ, ততই তো আমরা জানি যে আকর্ষণটা কমে যাবে। মোর প্রবাবল ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, তখন দূরেও চলে যাবে, ডিস্টেন্সও বাড়বে, তাও এটা আমাদের এত এভাবে দরকার নাই। এখানে আমরা এই জিনিসটা দেখি ইফেক্টিভ, দেখো ইফেক্টিভ চার্জ, হ্যাঁ, মানে বাই ভ্যালেন্স ইলেকট্রন, আমরা বলছি আউটার মোস্ট সেল ইলেকট্রন গুলো হলো এফেক্টিভ ইলেকট্রন, ঠিক আছে, অর্থাৎ টোটাল ইলেকট্রন থেকে আমাদের কোরে ইলেকট্রন, ভিতরের ইনার ইলেকট্রন গুলো বিয়োগ করলে যা হয় সেটাই হলো তোমার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এখানে আমরা দেখাচ্ছি যে অ্যাটমিক নাম্বার জেড এক্স অ্যাক্সিসে, ঠিক আছে, 1 2 3 করে 15 16 পর্যন্ত দেখানো হয়েছে। তাহলে এখানে আমাদের একে আছে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, লিথিয়াম, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আবার সোডিয়াম। এখানে আমরা যে ইফেক্টিভ অ্যাটমিক চার্জ আমরা এদিকে দেখতে পাচ্ছি, দেখো এখানে কি হলো, হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, তারপরে লিথিয়ামে কমে গেল, বেরিলিয়ামে বাড়লো, বাড়তেছে বাড়তেছে বাড়তে বাড়তে নিয়ন পর্যন্ত বেড়ে আবার সোডিয়াম এসে কমে গেল, ঠিক আছে, সোডিয়াম এসে কমে আবার বাড়তেছে, যেভাবে দেখছি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তার মানে হলো তার আকার ছোট হয়ে যাবে, তার তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, তার ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, এই জিনিসগুলো আমরা দেখব। Horn's rule refers to the lowest energy of electron configuration allowed by the Pauli exclusion principle. It does not forbid the existence of any of the Pauli alloyed configuration. If there are more than electron configuration or alloyed Pauli configuration, the lower energy on will be predicted by Hund's rule and other will be excited state. After the flowing two states allowed for nitrogen by the Pauli exclusion principle. এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে এরকম হতে পারে, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কোনটা কারেক্ট বলবে। একটা হতে পারে এরকম যে আমরা বললাম 1s2 2s2 2px1 2py1 2pz1, আবার হতে পারে এরকম যে 1s2 2s2 2px2 2py1 2pz0, 2pz এ না থেকে 2px2 হয়ে গেল। দুটাতেই আমরা দেখি যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কারেক্ট, কারণ আমরা এখানে একটা একটা করে ইলেকট্রন দিচ্ছি, সেটাও হতে পারে, এখানে দুইটা হয়েছে একটা জিরো হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, যে কোনোটা হতে পারে। কিন্তু হুন্স রুলে আমরা দেখতে পাবো যে ইজরার 1 মিনিট একটু ওয়েট করে, এটা বোনাস বাসায় যাবে স্যার, হ্যাঁ হ্যাঁ